আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এখন আমি যাচ্ছি হচ্ছে পোস্তকলা ব্রিজ, যেখানে আমার টিম ফ্রিডম অপেক্ষা করছে। আজকে আমাদের রাইড হচ্ছে কেরানীগঞ্জ বারবিকিউ রাইডে। সেখানে প্রায় 12 থেকে 13টা সাইকেলিং গ্রুপ একত্রে হবে। ধরতে গেলে এটা একটা ছোটখাটো মিলন মেলা। ওইখানে আমরা যাব, বারবিকিউ করব, দেন সবাই মিলে আনন্দ করব। এটাই হচ্ছে আজকে আমাদের রাইড। তো এখন আমি যাচ্ছি পোস্তকলা ব্রিজে। তো এখন আমি যাচ্ছি আমার এলাকা দিয়ে। অনেকেই আমাকে বলে যে ভাই, টিম ফ্রিডমের কোনো নির্দিষ্ট কোনো মিটিং পয়েন্ট আছে কিনা। আসলে দেখেন, আমি বলে নেই, আমাদের এই টিম ফ্রিডমের প্রতিটা মেম্বার সাইকেলিস্ট, বাট আমাদের এই গ্রুপটা হচ্ছে ভলান্টিয়ারিং গ্রুপ। যার কারণে আমরা সাইকেলিং কোনো ইভেন্ট করলে ইভেন্টের সুবিধা অনুযায়ী যেই জায়গাটায় আমাদের মিটিং পয়েন্ট দিলে সুবিধা হয় আমরা ওইখানেই দিই। যেমন আজকে আমরা কেরানীগঞ্জ যাব বিদায় আমাদের মিটিং পয়েন্টটা দেওয়া হয়েছে পোস্তগোলা ব্রিজ। এখানে আমরা সবাই একত্রিত হব এবং এখান থেকে আমরা কেরানীগঞ্জের উদ্দেশ্যে চলে যাব। আমাদের জুরাইন বিক্রমপুর প্লাজার সামনের জামটা ঠেলে ঠেলে ব্রিজে উঠলাম। আমি ভাবতেছিলাম যে আমার অনেক দেরি হয়ে গেছে, কিন্তু দেখতেছি যে না, আমাদের মেম্বাররা মাত্র যাচ্ছে ওইদিকে, তার মানে আমি তেমন একটা দেরি করি নাই। হ্যালো এভরিবডি। এ বাজান, উল্টা রাস্তায় কেরে রেডি পাঠা দিছেন। আমরা যাচ্ছি আজকে কেরানীগঞ্জের বারবিকিউ রাইডে। এখানে প্রায় 12-13টা সাইকেলিং গ্রুপ একত্রে হবে, খুব এনজয় হবে। রুডি মেহেদি এতদিন পরে একটা হেলমেট করছে, খুবই ভালো লাগতেছে। এই মুহূর্তে আমরা পোস্তগোলা ব্রিজে চলে আসছি। ডান্স চলতেছে এখানে। তো আমাদের মিটিং পয়েন্টে চলে আসার পর আমরা এখানে ব্রিফিং শেষ করি এবং যেই মেম্বারগুলো আসতে লেট করছে তাদেরকে ফোন দিয়ে দিক নির্দেশনা দিয়ে দেই। দেন আমরা এখান থেকে যাত্রা শুরু করি। এই মুহূর্তে আমরা পোস্তগোলা ব্রিজ থেকে ছেড়ে দিলাম। আমাদের কিছু সদস্য বাবুবাজার ব্রিজ দিয়ে আসছে, তাই আমরা এখন যাব কদমতলী। কদমতলী যে ওইখান থেকে আমরা একত্রিত হয়ে দেন চলে যাব হজরতপুর। ডাউনহিলে সব থেকে বেশি আনন্দ লাগে, তবে আপহিলে ওঠার সময় খুবই খবর হয়ে যায়, একবারে ফাইটটা যায়। যান 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 যান, আরো উপরে তো যাও, কেন নিচ দিয়ে যান। পুরো জামের গ্যাদারিং এর ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এই মুহূর্তে আমরা কদমতলী যাওয়ার পথে। খুব ভালো লাগতেছে, বিকালের এই সেরা মুভমেন্টটা আমরা এনজয় করতে পারতেছি। আর আমাদের সাইকেলগুলো তো দেখতেই পাচ্ছেন, সবাই সিঙ্গেল লাইন মেনটেন করছে, যদিও দু একজন সহজে মেনটেন করতে চায় না। ভাইয়া তুমি রিস্ক মুক্ত ভাবে আগে চালাও। পিছে বাস আছে আর সামনে মাছ আছে। বামে মাছ আছে। দারুন দারুন। হ্যাঁ, বেগুন, বেগুনের ভিতরে থাকে আপনার ভাই। তো বাজান আছে লিডে, আর কি চিন্তা। এইদিকে আবার বাজান তার ভাইয়ের বাড়িটা আমাদের দেখায় নিল, বেগুন কালার। এই মুহূর্তে আমাদের রানা সোহেল ভাইয়ের চাক্কা লিক। এই যে আমাদের রানা ভাইয়ের বিয়েতে এটা ঢুকেছে। তিন বেরিয়েছে। আমার জীবনটাই লিক ভাই, কি করব, জীবনটাই অন্ধকার। এত ছোট না, আমার আমি তো ভাবতেই পারছি না। এই একটা জিনিস, এই একটা জিনিস আপনাকে কত অশান্তি করে দিয়েছে, এইভাবে ঢুকিয়ে দিল। ও শিট।
সাইকেল লিক হয়েছে তো কি হয়েছে, এটা কোনো সমস্যাই না, এটা নিমেষের মধ্যেই ঠিক হয়ে যাবে, যেহেতু এখানে সজল দাদা আছে। আর আমি শুরুতেই বলে নিচ্ছি, এই সজল দাদা হচ্ছে সাইকেল বাড়ির সাইকেল মেকানিক বা সাইকেল মিস্ত্রি বা সাইকেল ইঞ্জিনিয়ার, আপনারা যেটাই বলেন না কেন, উনি খুব ভালো সার্ভিসিং করে। যারা দাদাকে চিনেন এবং দাদার কাছ থেকে সার্ভিস করছেন তারা সকলেই জানেন। তো আমরা আমাদের সাইকেলগুলো সব সময় সাইকেল বাড়ি মধুবাগ নিয়ে সার্ভিস করি দাদার কাছ থেকে। আর দাদা যখন আমাদের সাথে রাইডে থাকে তখন আমাদের সাইকেলের সমস্যা নিয়ে কোনো চিন্তা নাই, যেই সমস্যাই হোক না কেন দাদার কাছে সকল সরঞ্জাম থাকে এবং সেগুলো দিয়ে আমাদের সাইকেলগুলো সমস্যার সমাধান করে এবং রাইডটাকে আমরা ঠিকভাবে পরিচালনা করতে পারি। ঠিক এই কারণেই সাইকেলগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম হয় না। ঠিক এই কারণেই রাইডে সাইকেলের সমস্যা নিয়ে আমাদের কোনো প্রবলেম হয় না। আপনারাও যারা সাইকেলের সুন্দর এবং ভালো সার্ভিস পেতে চান অবশ্যই মধুবাগ সাইকেল বাড়ি সজল দাদার কাছে চলে যাবেন। লিগ সারানো শেষ করেই আমরা আমাদের রাইডটি আবারও শুরু করে দিলাম। এবার আমাদের রাইডের লিডে আছে হচ্ছে রানা সোহেল ভাই, কারণ এই এলাকাটা রানা সোহেল ভাই ভালো চিনেন, যার কারণে ওনাকে লিডে দেওয়া হয়েছে। তবে একটা দুঃখের বিষয় মনে হচ্ছে, যেতে যেতে পথে হলো দেরি, তাই তো যেতে পারিনি। এরকম মনে হওয়ার কারণটা হচ্ছে যে শীতের দিনে যে দিন ছোট হয় এটা ভুলেই গিয়েছিলাম, যার কারণে এখন প্রায় সন্ধ্যা নেমে যাচ্ছে। আমার মনে হচ্ছে যেমন আমি আনন্দগুলো মিস করে ফেলবো, তাই আমরা একটু অনেক স্পিডে চালাচ্ছি। আপনার যত তাড়াহুড়ার রাস্তা তত হবে দেরি, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। মনে হচ্ছে যেমন এই পথ তো শেষ হচ্ছে না, তার ভিতরে এরকম রাস্তা, কি বলবো আর ভাই। খুব এনজয় করছি রোডগুলাকে, এবং ওইখানে যে অনেক এনজয় হবে এটা হয়তো বা ক্যামেরা বন্দি করতে পারবো না, কারণ সূর্যের আলো চলে যাচ্ছে। এরপরে কোন দিক আছে? এই মুহূর্তে আমরা আছি ডায়াবেটিস রোডে। যাদের ডায়াবেটিস আছে তারা এই রোডে সাইকেলিং করলে তাদের ডায়াবেটিস 100% ভালো আসিব। তাদের সকালে হাঁটা আর দৌড়াদৌড়ি করা লাগবো না, খালি এই রোডে এসে একটু সাইকেল চালাইলে হইব, কারণ খড় পুরো বডি ম্যাসেজ হয়ে যেতেছে। আর এই রোডের আগে আসছিলাম ধ্বজভাঙ্গা হাঙ্গা রোডে। আর এই যে সামনে আছে কি তা খবর বাংলাদেশের কুকি ভাই। কর্ণধর লেফট চেক। খেলা যান, লেফট চেক লেফট চেক। এ ভাই ঠিক লোকেশনে আছি। ধ্বজভাঙ্গা হাঙ্গা রোড এবং ডায়াবেটিস রোড পার হয়ে আরেকটা সুন্দর একটা রোডে চলে আসলাম। এর ভিতরে আমার সামনে একজন চলে আসলো, আমাদের পাগলা আসিফের মতন আরেকটি পাগল। যাই হোক, ও খুবই ভালো সাইকেলিং করছিল এবং ও এটাকে বাইক মনে করতেছিল, আর হাত দিয়ে খালি পিক আপ আর পা দিয়া প্যাডেল। যাই হোক, খুবই ভালো। তো রোডগুলো অনেক উপভোগ করলাম যেখান দিয়ে চলে আসছি আমরা। রাস্তাগুলি খুবই সুন্দর ছিল। ইতিমধ্যে আমার কাছে মনে হচ্ছে আমরা ধলেশ্বরী নদীর পাড়ে চলে আসছি, যেখানে আমাদের আজকের বারবিকিউ পার্টিটা হবে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম এখন ধলেশ্বরী নদীর পাড়ে। এখন আমরা ট্রলার দিয়ে ওই পাড়ে যাব, যেখানে হচ্ছে আজকের আমাদের বারবিকিউ পার্টি এবং মিলন মেলা। ও দারুণ একটা ভিউ। এই সুন্দর বিকালটাকে উপভোগ করি এখানে দাঁড়িয়ে, সেই সাথে ট্রলারের জন্য অপেক্ষা করি, যেহেতু এখানে একটি ট্রলার, আমাদের অর্ধেক অর্ধেক করে 3-4 বারে যাওয়া লাগবে ওই পারে। তো প্রথমেই আমরা উঠে নিলাম, সেই সাথে আমি উঠে গেলাম প্রথমেই। তো এখানে বসে পড়লাম। এখান থেকে নদী পারাপারে 10 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। তো নৌকায় উঠলে আমার বরাবরই একটা গান মনে পড়ে, কুল নাই কিনার নাই, নাইকো দরিয়ার পারি, সাবধানে চালাইও মাঝি, আমার ভাঙা তরি রে, অকুল ধরি আর বুঝি কুল নাই রে। যাই হোক, এটা খুবই ছোট নদী, তাই কুল আছে, সবই আছে। আমরা আগেই চলে আসলাম এবং বাকি মেম্বারদের জন্য অপেক্ষা করতে লাগলাম, আর এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে লাগলাম।
অবশেষে আমরা চলে আসলাম কেরানীগঞ্জ সাইকেলিস্টের দাওয়াতে ধলেশ্বরী নদীর পাড়ে। এখানেই হবে আমাদের আজকের বারবিকিউ পার্টি। আমাদের আগেই অনেক সাইকেলিস্ট উপস্থিত হয়েছে, তাদের সাথে কথা বলে নিলাম, তাদের সাথে মোলাকাত করে নিলাম। সেই সাথে আমরা আমাদের টোকেন সংগ্রহ করে মুড়ির জন্য লাইন ধরে মুড়ি নিয়ে নিলাম এবং চা খেলাম, খুব এনজয় করলাম। ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে কারণ সন্ধ্যার পরে ভিডিও করা সম্ভব হচ্ছে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।